আমাদের মুর্শিদাবাদে বাবরি মসজিদ হচ্ছে, এটার জন্য কিছু বলেন। দেখেন বিরাদ ইসলাম, আমার বাড়ি হচ্ছে ঝাড়খণ্ড, আপনারা মুর্শিদাবাদে মসজিদ তৈরি করেন, পাটাকা তৈরি করেন, বম ভাড়াস তৈরি করেন, আমার কি আছে যায়? আমাকে খিদমতের জন্য ডাকছেন, খিদমত করলাম, এখন গাড়ি ছাড়বো, চলে যাবো বাড়ি, নাকি বলে? তো এগুলো জিনিসে আমাকে বলিয়েন না। যদি বিপক্ষে চলে যেত হুমায়ুন কবির ধরবে, আর পক্ষে চলে যেত কে ধরবে? ইয়াসিনের বক্তব্য শোনা যাবে কি যাবে না? কোন ব্যক্তি যদি বলে আমি গাধার কাছ থেকে কোরআনের তেলাওয়াত শুনবো, তাহলে আমার কি করার আছে? ও বক্তব্য জানে, ও তো ডাব চুরি করেছে, মাছ চুরি করেছে, আবার একটা কে ভিডিও পাঠিয়েছে, তুমি পাঠিয়েছিলে, বলে টিফিন চুরি করে খেয়েছে। তো ও তো সব চুরি করে তো মাদ্রাসায় পড়েছে কি? দেখেন, চারো মাযহাব একমত যে মুসলমানের খানা করা জায়েজ আছে। দেওবন্দীদের কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দে লেখা আছে মুসলমানের খানা যায়। আহলে হাদিসের ইমাম ইবনে তাইমিয়া মাজমুল ফাতাওয়াতে লিখেছে মুসলমানের খানা যায়। ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন মুসলমানের খানা যায়। ইমাম নববী শারহে মুসলিমে লিখেছেন মুসলমানের খানা যায়। আর এ গোপাল ভাড় বলছে না যায়, আর বর্ধমানের আপনার এদিকে একটা কি রাজমিস্ত্রি বেরিয়েছে, এ বেটা বলছে না যায়। তো এতগুলো মুহাদ্দিস যেটাকে জায়েজ বলেছেন, বড় বড় ফকি জায়েজ বলেছেন, এ গাধার বেটা বলছে না যায়। তো এ গাধার বেটার ওয়াজ শুনলে ঈমানটা থাকবে? কথা বলে। ও আবার বলছে যে মুসলমানের খানা করলে চামড়াটা দিয়ে দিবি, টেস্ট বেড়ে যাবে। তা আমি বলছিলাম একটা বন্ধুকে, ও বেটা বুঝলো কি করে এই চামড়া সহ খেয়েছে? তাহলে ও বুঝবে কি করে? আল্লাহ এদেরকে হেদায়েত দান করুক, সকলে পড়েন আল্লাহুম্মা আমিন। আমি আবেদন করব এই ধরনের মূর্খদের ওয়াজকে শুনিয়েন না। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যারা লালন করে সেইগুলো আলেমের বক্তব্য আপনারা শ্রবণ করবেন, তাদের সাথে বন্ধুত্ব রাখবেন, আপনার ঈমানের হেফাজত হবে, আকীদারও হেফাজত হবে। আল্লাহ পাক যার তৌফিক দান করুক। মাতাম ও মজলিস করা জায়েজ কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবি ভাষাতে মাতামকে নোহা বলা হয়। নবী পাক বলছেন জামানায় জাহিলিয়াতের কিছু পার্থা আমার উম্মতের মধ্যে রয়েছেন, তার মধ্যে একটা হচ্ছে মাতাম। এই মাতাম করা বুখারীর হাদিস দ্বারা, মিশকাতের হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত। রাসূল পাক এটাকে হারাম বলেছেন, মাতাম করা হারাম। তারপর লেখা আছে প্রথম তিনজন খলিফাকে বাদ দিয়ে শুধুমাত্র হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মানা জায়েজ কিনা? বুখারী শরীফের হাদিস। হযরতে আলীর ছেলে মুহাম্মদ বিন হানফিয়া হযরতে আলীকে জিজ্ঞাসা করছেন, আব্বাজান, রাসূলগণের পর, নবীগণের পর সর্বশ্রেষ্ঠ কোন ব্যক্তি? বুখারী শরীফের হাদিস। তো হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন নবীগণের পর মানুষের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক। হযরতে মুহাম্মদ বিন হানফিয়া বলছেন, বুখারী শরীফের হাদিস, তারপরে কে? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন তারপরে উমরে ফারুক। মুহাম্মদ বিন হানফিয়া বলছেন এবার যদি আমি জিজ্ঞাসা করতাম তো আমার আব্বা উসমানের নাম নিতেন, আমি জিজ্ঞাসা করলাম আপনি, তো হযরত আলী বলছেন আমি একজন সাধারণ মুসলমান। তো হযরতে আলী যে আকীদা দিয়েছেন নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপরে উমর, তারপরে উসমান, তারপরে হযরতে আলী, এটা হচ্ছে হযরতে আলীর দেওয়া আকীদা। হাদিস বুখারী শরীফের সারা পৃথিবী মিলেও একে দুর্বল প্রমাণ করতে পারবে না। তো যেই ব্যক্তি বলে আমি আলীকে মানি, আবু বকর ও উমরকে মানি না, ও হযরতে আলীকেও মান না, ও হযরতে আলীর নাম নিয়ে গাঁজাখড়ি করে। কথা বুঝতে পারছেন? এইজন্য পৃথিবীর মুসলমান হযরতে আবু বকর সিদ্দিক, হযরতে উমর ফারুক, ইনারাকে কেউ যদি সাহাবী না মানে, বড় পীর আব্দুল কাদের জিলানী, খাজা মঈনুদ্দিন চিশতি, ইমাম ইবনুল হুমাম ফাতুল কাদিরে হাজারো ইমাম লিখেছেন, সমস্ত ইমাম একমত, কেউ যদি আবু বকর সিদ্দিক, উমর ফারুককে যদি সাহাবী না মানে ওই ব্যক্তি কাফির হবে। আর যদি কোনো ব্যক্তি তাদেরকে আফজাল না মানে ওই ব্যক্তি বিদাতি হবে। আর যদি কোনো ব্যক্তি তাদেরকে খলিফা না মানে ওই ব্যক্তিও কাফির হয়ে যাবে। কথা বুঝতে পারছেন কি বলেন না? আবু বকর সিদ্দিককে কোন ব্যক্তি যদি সাহাবী না মানে ওই ব্যক্তি কাফির। আর সমস্ত নবীর পর সর্বশ্রেষ্ঠ সাহাবীর মধ্যে এক নম্বরে না মানে ওই ব্যক্তি বিদআতি অর্থাৎ গুমরাহ, জাহান্নামী। আর যদি তিনাদের খেলাফতকে কেউ অস্বীকার করে সেই ব্যক্তিও কাফির ও মুরতাদ হয়ে যাবে, মুসলমান থাকবে না।
এখন গস পাকের নাম নিয়ে কিছু নিজেকে কাদরি বলতে চায়। এরা সাহাবীদেরকে হযরত আবু বকর সিদ্দিককে গালি দেয়, উমর ফারুককে গালি দেয়। বড় পীর আব্দুল কাদের জিলানীর নিকটেও নবীগণের পর সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, তারপরে উমর ফারুক। জোরে বলুন সুবহানাল্লাহ। তো গস পাকের খাজা মঈনুদ্দিন চিশতি আর সমস্ত ইমামের এই আকীদার প্রতি ইজমা হয়েছে। তাই পূর্বের প্রত্যেক মুহাদ্দিসের যে আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতেরও ওটা আকীদা। কিছু শিয়াদের কিতাব থেকে নিয়ে, শিয়াদের ভরা কথা নিয়ে মুসলমানের মধ্যে শিয়া মতবাদকে প্রচার করতে চায়। এইগুলো থেকে সাবধান থাকবেন। খাজা মঈনুদ্দিন চিশতি, বড় পীর আব্দুল কাদের জিলানী, ইমাম আজম আবু হানিফা, ইমাম জাফর সাদিক, ইমাম মুসা কাযিম, ইমাম বাকির, নবী পাকের আওলাদগণেরও এটাই আকীদা ছিল। নবীদের পর আবু বকর সিদ্দিকের প্রথম নাম্বার। জোরে বল সুবহানাল্লাহ। এবার চলে আসেন বিরাদ ইসলাম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মৃত্যু কিভাবে হয়েছিল শিয়াদের মতে। এর জন্য হযরতে উমর কি দায়ী? যেই ব্যক্তি হযরতে মা ফাতেমার মৃত্যুর দায় হযরতে উমর ফারুককে বানাবে, হযরত উমর ফারুকের ব্যাপারে বলবে উনি হযরতে ফাতেমাকে কতল করেছেন বা করিয়েছেন, এই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি। ইসলামের সাথে এর কোনো সম্পর্ক নাই। কথা বুঝতে পারছেন? এর কোনো সম্পর্ক ইসলামের সাথে নাই। এইগুলো সাহাবীর প্রতি আঙ্গুল তোলা মানে নিজের জন্য জাহান্নামের টিকিটকে কনফার্ম করা। রাসূল পাক বলেছেন, হাকিম আল মুস্তাদরাকের হাদিস, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাক আমার জন্য আমার সাহাবীদেরকে বেছে নিয়েছেন, আমার আহলে বাইতকে বেছে নিয়েছেন। এদের মধ্যে কাউকে গালি দিও না, নচেত তোমরা ধ্বংস হয়ে যাবে, তোমরা বরবাদ হয়ে যাবে। এই জন্য পৃথিবীর মুসলমান আবু বকর সিদ্দিকের মতন কে সাহাবী হবে? নবী পাক যখন ইন্তিকাল করলেন, যদি ইসলামের রশ্মিকে আবু বকর সিদ্দিক না সামলাতেন, ইসলাম এতদূর পর্যন্ত প্রচার হতো না। এই ইসলামের উপরে নবী মুস্তাফার পর সবচাইতে বেশি যার অনুদান রয়েছে তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক। গভীর রাতে বিছানা ত্যাগ করে মুস্তাফার সাথে কারেশ্বরের মাটিতে সাপকে দংশন করিয়েছিলেন আবু বকর সিদ্দিক। ওই গারে নবীর সঙ্গে ছিলেন, আজকে মাজারেও নবী মুস্তাফার পাশেই আছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ। এই জন্য পৃথিবীর মুসলমান এইগুলো শিয়াদের ভ্রান্ত মতবাদ। আর শিয়ারা হলো কাফির, এরা মুসলমান নয়। কাদিয়ানীও কাফির, শিয়ারাও কাফির। ওয়াহাবিদের মধ্যে যারা কুফরি আকীদা পোষণ করে তারাও কাফিরের অন্তর্ভুক্ত। এই জন্য এদের থেকে নিজের ঈমানকে বাঁচিয়ে রাখবেন, সাবধান। আমাদের ইসলাম, আমাদের আকীদা পানিতে ভেসে আসেনি। আমাদের আকীদা 1450 বছর থেকে ধারাবাহিকভাবে চলে আসতেছেন, কারণ আমাদের আকীদাটাই ছিল পূর্বের ইসলাম। আর এখনকার ইসলাম হচ্ছে সুন্নি জামাত। জোরে বল সুবহানাল্লাহ। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। বুকে হাত বানা কি জায়েজ? পৃথিবীর মুসলমান বুকে হাত বানা পৃথিবীর কোন কিতাবে কোন মায়ের লাল একটা সহিহ হাদিস দেখাতে পারবে না। 4 বছর থেকে আমি বলতেছি, একটা কেউ যদি সহিহ হাদিস দেখাইতে পারে আমার নবী বুকে হাত বেঁধেছেন, আমি তাকে 10 লক্ষ টাকা পুরস্কার দেব। রেকর্ডিং হচ্ছে। আল্লাহর কসম খেয়ে বলি আমার চ্যালেঞ্জের করতে আমি দাঁড়িয়ে আছি। আমার মৃত্যু পর্যন্ত চ্যালেঞ্জ আছে মুসলমান। একটা হাদিস সহিহ নাই বুকের উপর হাত বানা। এই জন্য আহলে হাদিসের ইমাম ইবনে কাইয়িম আল ফাওয়াইদ কিতাবে লিখেছে বুকে হাত বানা মাকরুহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেছেন বুকে হাত বানা মাকরুহ। রাসাইল আহমদ ইবনে হাম্বলের মধ্যে লেখা আছে মাকরুহ কাকে বলে? শরীয়তে অপছন্দনীয় কাজকে মাকরুহ বলা হয়। এর মাকরুহ আর এটাকে যে সুন্নাত মনে করে বুকে হাত বানবে এটা অবৈধ হবে, কোনোই মতে বৈধ হবে না। তাই 1000 বছর পূর্বে ইমাম সারাকসি রাহমাতুল্লাহ আলাইহি আল মাবসুদ কিতাবে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা ইহুদিদের তরিকা। শারহে বুখারী ইমাম বদরুদ্দিন আইনি রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের শারা উমদাতুল কারির মধ্যে লিখছেন বুকে হাত বেঁধে ইবাদত করা ইহুদিদের তরিকা। আর ইমাম আহমদ বিন হাম্বল বলছেন নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। জোরে বল সুবহানাল্লাহ। নাভির নিচে হাত বানা সুন্নাত তরিকা। ইমাম তিরমিজি শরীফের প্রথম খণ্ডে উল্লেখ করেছেন নবী নামাজের ডান হাতে বাম হাতের উপরে রাখতেন। হাদিস উল্লেখ করার পর ইমাম তিরমিজির প্রথম খণ্ডে লিখছেন সাহাবায়ে কেরাম, তাবিঈন কেরাম, বড় বড় আহলুল ইলম সাহাবী তাবিঈগণ, তাদের মধ্যে দুটি মত ছিল। কিছু লোক নাভির নিচে হাত বাঁধতেন, কিছু লোক নাভির উপরে হাত বাঁধতেন, কিন্তু বুকের উপরে কোন সাহাবী হাত বাঁধেনি মুসলমান।
কথা বুঝতে পারছেন? আর আমার আপনার নবী নিজেই বুকের নিচে হাত বেঁধেছেন। ইমাম বুখারীর ওস্তাদ, ইমাম মুসলিমের ওস্তাদ, ইমাম ইবনে মাজার ওস্তাদ, ইমাম ইবনে আবি শাইবা রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব মুসান্নাফ ইবনে আবি শাইবার মধ্যে সহিহ সনদে হাদিস নিয়েছে। ওয়াইল ইবনে হুজুর বলতেছেন রাসূল পাকের নামাজের ব্যাপারে তিনি বলতেছেন ইয়াদা ও ইয়ামিনাহু আলা শিমালিহি ফিস সালাতি তাহতা সুররা। দয়ার নবী মুস্তাফা নামাজে ডান হাতকে বাম হাতে রেখে নাভির নিচে বাঁধতেন। আহলে হাদিসদের মুহাদ্দিস আব্দুর রহমান মুবারকপুরী তুহফাতুল আহওয়াজের মধ্যে লিখতেন হাদিসটির সনদ সহিহ। আহলে হাদিসদের ইমাম ওয়াহিদুজ জামা মুত্তা ইমামে মালিকের তাখরিজ করতে গিয়ে বলছেন মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিসটা নাভির নিচে হাত বানা শব্দ সহ সহিহ। জোরে বলুন সুবহানাল্লাহ। নবী পাক নাভির নিচে হাত বেঁধেছেন। ইমাম নিবামি রাহমাতুল্লাহ আলাইহি আসার ও সুনানে হাদিসটিকে সহিহ বলেছেন। ইমাম ইবনে আব্দুল বার আত-তামহিদ কিতাবের মধ্যে সহিহ সনদে হাদিস উল্লেখ করেছেন। উকবা বিন সাহিবা বর্ণনা করেন হযরতে আলীউল মুর্তজা বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহারের তাফসিরে যে নাভির নিচে হাত বাঁধতে হবে। তারপরে মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হযরতে মিজলাজ বিশ্ববিখ্যাত তাবী, ইব্রাহিম নাখঈ বিশ্ববিখ্যাত তাবী কয়েকশো সাহাবীর কাছ থেকে জ্ঞান অর্জন করে এই তাবেঈনদের থেকে বিশুদ্ধ সনদে মুসান্নাফে হাদিস বর্ণিত হয়েছে। তারাও বলেছে নামাজের মধ্যে নাভির নিচে হাত বাঁধতে হবে। একটু জোরে বলতে হবে সুবহানাল্লাহ। এই জন্য যারা ইহুদিদের বাচ্চা হবে তারা বুকে হাত বাঁধবে নাকি বলে? রাসূল পাক বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। রাসূল পাক বলতেছেন যে যেই ধর্মের নকল করবে তারা তাদেরই অন্তর্ভুক্ত হবে। কথা হচ্ছে। এখন একটা প্রশ্ন করবেন, তাহলে আপনাদের মা বোনেরা বুকে কেন হাত বাঁধে? প্রশ্ন আছে না নাই? আহলে হাদিসরা বলে মহিলা এবং পুরুষদের নামাজের মধ্যে কোনো তফাৎ নাই। কত বড় জাহিল বাবা, আপনাকে কি বলবো। আল্লাহর নবী বলছেন সহিহ মুসলিমের হাদিস, নামাজে যদি ইমাম সাহেব ভুল করে তাহলে মহিলা যদি মসজিদে নামাজ পড়তো রাসূলুল্লাহর যুগে, তো রাসূল পাক বলছেন মহিলারা তালি মারবে আর পুরুষরা সুবহানাল্লাহ বলবে। কি বলবে? সুবহানাল্লাহ বলবে। ফুকাহায়ে কেরাম বলেছেন যদি আল্লাহু আকবার বলে তবুও চলবে। তো মহিলারা তালি মারবে, পুরুষরা তাসবিহ বলবে। তফাৎ হলো কি হলো না? কথা বলেন। একটা আহলে হাদিস ফোন করেছেন মহিলা পুরুষের নামাজ এক, তফাতের একটা হাদিস দেন। আমি ওকে বললাম তোমাদের মসজিদে মহিলারাও নামাজ পড়তে যায়, পুরুষরাও নামাজ পড়তে যায়, তোমরা তো আমিন বলো। আমিন বলা হচ্ছে বর্তমানে তিন প্রকার। একটা হচ্ছে আস্তে আমিন, আপন কানে আওয়াজ আসবে, পাশের লোক শুনতে পাবে না, এটা নবীর সুন্নাত। আর একটা হচ্ছে আমিন ভদ্র ভাষায় মিষ্টি জোরে। আর একটা হচ্ছে পাগলা কুকুরের মতন ভাদর মাসের মতন চেঁচানো আমিন। আমিন বলা হচ্ছে তিন প্রকার বাবা। এই চেঁচিয়ে আমিন বলাকে আমরা পছন্দ করি না। কথা বুঝতে পারছেন? মিষ্টি মিষ্টি কিছু তা না। এরা আবার বলতেছে সাহাবায়ে কেরাম এত জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। আর আহলে হাদিসের কিতাবের মধ্যে লেখা আছে, আপনার কিতাবটার নাম হচ্ছে ফিকহে মুহাম্মাদি, বলছে সাহাবার কোনো আমল দলিল হতে পারে না। তাহলে সাহাবার আমল দলিল কেন দিচ্ছ? আর যদিও সাহাবা থেকে উনারা জোরে আমিন বলতেন এমন মসজিদ গুম গুম করতো, এই মর্মের পৃথিবীর কোনো কিতাবে একটা সহিহ হাদিস নাই, কোনো কিতাবে নাই। মুসান্নাফ ইবনে আবি শাইবাতে একটা জয়ীফ হাদিস আছে। আচ্ছা বলেন তো বাবা, নবী মুস্তাফার যুগে সাহাবীদের যুগে মসজিদ চতুর্দিকে পাথর খাড়ো করে এইরকম গাঁথনিও করা হতো না? পাথর খাড়ো করে আর উপরে খেজুরের গাছের দানা পাতা দিয়ে ছাদ করতেন। এই রকম মসজিদে কেউ যদি জোরে আমিন বলে গুম গুম করবে? কথা বলে। এই গাধার বাটাটাকে কে বুঝাবি যে তুই যে হাদিসটা বলছিস রে পাগলা, ও তো আকলের খেলা। ওই জামানায় পাক্কি মসজিদ ছিল না, গুম গুম করার তো প্রশ্নই আসে না। এই জন্য এই হাদিসটা কিয়ামত পর্যন্ত কেউ সহিহ প্রমাণ করতে পারবে না। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। এটা আহলে হাদিসদের মুরব্বী জাহাঙ্গীর খন্দকার বাংলাদেশের, সে নিজেই স্বীকার করেছে সাহাবারা জোরে আমিন বলতেন মসজিদ গুম গুম করতো। এই মর্মে পৃথিবীর কোন কিতাবে সহিহ হাদিস নাই। যেটা হাদিস আছে একবারে দুর্বল হাদিস, ওয়াহাবিদের ভাষাতে জাল বলাও যায়। কথা বুঝতে পারছেন কি? এই জন্য পৃথিবীর মুসলমান বুকে হাত বানা যাবে না। ওদেরকে জিজ্ঞাসা করেন তোমরা তো জোরে আমিন বলো, তোমাদের বহু বেটি যে নামাজ পড়তে যাও ওরা কিভাবে বলে? বলে ওরা আসতে বলে। তো নবী পাকের একটা হাদিস দেখাও যে পুরুষরা জোরে আমিন বলবে, মহিলারা আসতে বলবে। তো বলছে মহিলাদের পর্দার ব্যাপার আছে না হুজুর, এই জন্য তারা আসতে বলবে। তাহলে এই জন্য মহিলাদের বুকটাও হচ্ছে পর্দা, ছাতিটাও হচ্ছে পর্দা, তাই তারা বুকের উপরে হাত বাঁধবে। এটা ইজমা দ্বারা প্রমাণিত। কুরআন হাদিস যেমন দলিল, ইজমাও হচ্ছে একটা দলিল।
কথা আমার বুঝতে পারছেন কি পারেন না? এই জন্য মহিলাদের পর্দা বেশি হচ্ছে বুকে হাত বানাতে। আর হাসান হাদিস দ্বারা রাসূল পাক থেকে বর্ণিত, সাহাবা তাবিন থেকে সহিহ হাদিস দ্বারা প্রমাণিত, পূর্বে সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইব্রাহিম নাখি তাবি, সবারই এটাই কথা। মহিলাদের ব্যাপারে রাসূল পাক বলেছিলেন মহিলারা সাজদা করবে গচ্ছিত ভাবে, তলাতে কোনো ফাঁকা রাখবে না, ডান পা দুইটা পা ডান দিকে বের করে সিজদা করবে, রুকু করবে তা হালকা ঝুঁকবে, রুকু থেকে উঠে পরিপূর্ণ দাঁড়াবে না, হালকা দাঁড়াবে, আবার রুকুতে সাজদাতে চলে যাবে। এই পদ্ধতি বিশুদ্ধ হাদিস দ্বারা নবী মুস্তাফা থেকে, সাহাবা থেকে, তাবি থেকে, মুসান্নাফে আব্দুর রাজ্জাকে, মুসান্নাফে ইবনে আবি শাইবাতে বিশুদ্ধ সনদে এটা প্রমাণ রয়েছে। তাই ইমামে আযম আবু হানিফা মহিলাদের নামাজের তরিকা ওটাই বয়ান করেছে যেটা নবী এবং সাহাবা তাবেঈনরা বর্ণনা করেছেন। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? বিশ্ববিখ্যাত তাবি হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসান্নাফ ইবনে আবি শাইবাতে তিনার থেকে সহিহ সনদে হাদিস, তিনি বলতেছেন পুরুষরা সাজদা করবে মিডিলে ফাঁকা থাকবে, মহিলারা সাজদা করবে গচ্ছিত ভাবে। সুবহানাল্লাহ। এইজন্য যেটা সাহাবা তাবিন সালাফদের তরিকা ছিল আমরা সেই তরিকা মানি, ইংরেজদের দালালদের তরিকা নিয়ে কোনো লাভ নাই। তাই বুকে হাত বানা যাবে না। তারপরে লেখা আছে ফরজ নামাজের সময় সূরা ফাতিহা পড়ার পর জোরে আমিন বলা কি, এটা তো বলে দিয়েছি, দ্বিতীয়বার বলার দরকার নেই। সুন্নিদের আকীদা অনুযায়ী নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর যদি কেউ নবী হতেন তাহলে তিনি হযরতে উমর হতেন, কিন্তু শিয়ারা বলে হযরতে আলী হতেন। হযরতে আলী হতেন এই মর্মে কোনো হাদিস নাই, তবে মিশকাতে হাদিস আছে, রাসূল পাক বলছেন যদি আমার পরে কেউ নবী হতো তো উমর হতো, লা নবিয়া বাদি, কিন্তু আমার পরে কোনো নবী নাই। এটা তো সুন্নিদের আকীদা কি করে হলো? এটা তো নবীর দেওয়া আকীদা, আর সুন্নিদের ওটাই আকীদা যেটা নবী মুস্তাফার দেওয়া আকীদা। কথা বুঝতে পারলেন কি বললেন? আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর, ফরজ নামাজের পরে ইমামের সাথে দোয়া যদি না করে তাহলে তার জন্য হুকুম কি? কোন ব্যক্তি যদি কোনো কাজ থাকে দোয়া করলো না, চলে গেল, তাহলে তার কোনো গুনাহ হবে না। তবে নাজায়েজ মনে করে, বিদআত মনে করে চলে গেল, সেই ব্যক্তি পাপী, সেই ব্যক্তি গুনাহগার, কারণ রাসূলুল্লাহ এবং সাহাবীর করা আমলকে সে নাজায়েজ মনে করল। আলা বিন হাজরামি সবাইকে নিয়ে দোয়া করেছেন, রাসূল পাক বলেছেন সবাই দলবদ্ধভাবে দোয়া করলে আল্লাহ দোয়াটাকে কবুল করে। আল্লাহর নবী নিজেই ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করেছেন। এই জন্য বিরাদর ইসলাম আহলে হাদিসদের তিনটি কিতাব, ফাতাওয়া নাজিরিয়া, ফাতাওয়া আহলে হাদিস, তারপরে আরেকটি কিতাব তোফাতুল আহওয়াজিতে তাদের ইমামরা লিখেছে প্রসিদ্ধ মত হচ্ছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা ইসলামে জায়েজ আছে, বলেন সুবহানাল্লাহ। তো আমার প্রশ্ন হচ্ছে যে জায়েজ কাজ আপনি কেন করবেন না? নাকি ভাই কথা বলেন? যে কাজ ইসলাম জায়েজ বলেছেন ওই কাজকে আমি করব না মানে, আর আজকে যারা করেন ওরা কি মনে করেন? নাজায়েজ মনে করে। তো নবীর করা আমল, সাহাবার করা আমল নবী অনুমতি দিয়েছেন দলবদ্ধভাবে দোয়া করার, আপনি সেটাকে নাজায়েজ মনে করবেন? তো আপনি নিজেকে খ্রিস্টান বলেন আর দোয়া করিয়েন না, আমাদের কোনো আপত্তি নাই। আপনি মুসলমান মনে করে নবীর করা হুকুমকে, সাহাবীর করা আমলকে নাজায়েজ মনে করবেন, তো আপনার প্রতি তো ফতোয়া ঝাড়তে হবে, নাকি বলেন? আপনি খ্রিস্টান হয়ে যান, দোয়া করিয়েন না, শাবে বারাত হারাম বলেন, কোনো অসুবিধা নেই, নাকি বলেন? মুসলমান হয়ে আপনি ইসলামের বৈধ কাজকে হারাম নাজায়েজ মনে করবেন, এটা চরম বেয়াদবি। তারপরে লেখা আছে যারা বলে, যারা জেনে শুনে, নাকি আছে এটা, জেনে শুনে আহলে হাদিসদের ঘরে ছেলে ও মেয়ের বিয়ে দেয়, তারা মারা গেলে তাদের নামাজে জানাজার হুকুম কি? জানাজা পড়া যাবে কি যাবে না? দেখেন বিরাদর ইসলাম, কোন ব্যক্তি কোন পাবলিক আহলে হাদিসদের সাথে নিজের মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, সেই ব্যক্তির প্রতি লাজিম আছে সে যেন নিজের জামাইকে, নিজের মেয়েকে আসল দিনটাকে বুঝায়। আহলে হাদিসদের যে নিকৃষ্ট আকীদা আছে, আল্লাহ মিথ্যা বলতে পারে, নবী মরে মাটির সাথে মিশে গেছে, তাদের কিতাব সিরাতে মুস্তাকিমে লেখা আছে নামাজের মধ্যে গরু ছাগলের স্মরণ যদি চলে আসে, বেশ্যা মহিলার সাথে কুকর্ম করার স্মরণ আসলেও নামাজ হবে, নবী মুস্তাফার স্মরণ আসলে নামাজ হবে না। এটা তাদের কিতাবে লেখা আছে। আমাদের গাড়ি রাখা, কিতাব রাখা আছে, আলহামদুলিল্লাহ, নিয়েই ঘুরে বেড়ায়, মুনাজারা হলে রাস্তাতেও লাগিয়ে দেবো। এগুলো নোংরা আকীদা। তাদের ইসমাইল দেহলভী তাদের মুজাদ্দিদ লিখেছে তাকওয়াতুল ঈমানে, আল্লাহর শানের সামনে আমাদের নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চামার চাইতেও নোংরা। আর জোরে হবে না নাউজুবিল্লাহ। তারা লিখেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। এই তাকওয়াতুল ঈমানে লিখেছে নবীর সম্মান বড় ভাইয়ের সমতুল্য করতে হবে, বেশি করা যাবে না।
তো এইগুলো নিকৃষ্ট আকীদা তাদের আছে। আদম নবীর প্রতি তারা শিরকের ফতোয়া দিয়েছে। আরো জঘন্য আকীদা তাদের রয়েছে, আল্লাহ মিথ্যা বলতে পারে। আরো তাদের আকীদা রয়েছে নবী সুপারিশ করতে পারে না। এই জন্য এইগুলো আকীদা কোনো ব্যক্তি যদি লালন পালন করে, তাহলে সেই ব্যক্তি নিঃসন্দেহে মুসলমান থেকে খারিজ হয়ে যাবে। যে কুফরি আকীদা লালন করবে, ইসলাম থেকে খারিজ হয়ে যাবে। আর কোন ব্যক্তি আছে আকীদা সম্পর্কে জানে না, তাহলে সেই ব্যক্তি হচ্ছে গুমরা। যারা নিজের মেয়ে ছেলের বিয়ে দিয়ে দিয়েছেন, আমি মুসলমানদেরকে বলবো, ভাই এদের থেকে নিজের ছেলে মেয়ের বিয়ে দিবেন না, এটা ইসলামের নাজায়েজ রয়েছে। কোন ব্যক্তি যদি মদ পান করে, তাহলে সেটা মুসলমান মদ পান করলে হালাল হবে না, ইসলাম এটাকে হারাম বলেছে। তেমনি বদ আকীদার সাথে নিজের ছেলে মেয়ের বিয়ে দেওয়া শরীয়তে হারাম আছে। যেই ব্যক্তি দিচ্ছে তার পাপ সেই করছে। আর যদি কোনো ব্যক্তি মেয়ে দিয়েছে আর তারই আকীদাতে চলছে, সেও ওয়াহাবি হয়ে গেছে, তার নামাজে জানাজা পড়া যাবে না। কিন্তু সে যদি সুন্নি আকীদায় চলে, তার নামাজে জানাজা পড়াতে হবে। ইমামদের কর্তব্য নিজের মুক্তাদিকে বুঝাবে, যাতে এই ধরনের বিয়ে থেকে তারা বাঁচে।